আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে এই আয়োজন। তো শুরুতেই আমরা প্রথম আলো শিরোনাম দেখব। প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, ডলারের দাম বাজারের হাতে, থাকবে নজরদারি। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, ডলারের দামের ভিত্তিমূল্য প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। এ দামের সঙ্গে যেন খুব বেশি পার্থক্য না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। ডলারের দাম কি হবে তা ঠিক করবে ব্যাংক ও গ্রাহক। সংকট মেটাতে রিজার্ভ থেকে 50 কোটি ডলার নিয়ে তহবিল গঠন। প্রবাসী আয় ও রিজার্ভ বাড়ছে, আর্থিক হিসাব ঘাটতি থেকে উদ্ধৃতিতে পৌঁছেছে, কমে এসেছে চলতি হিসাবের ঘাটতি। আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, পেহেলগামে হামলা, সহানুভূতি দেখিয়ে ঢাকা পেল পুশিন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা, প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি, একদিনের শোক, তদন্ত কমিটি গঠন। থানায় মামলা, গ্রেপ্তার 3 জন কারাগারে। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সেরাদের হাতে দিতেই হবে। বিশ্বমানের বন্দর ব্যবস্থাপনার জোর প্রধান উপদেষ্টার। সাউথ এশিয়ান দেশগুলোকে সম্পৃক্ত করতে গুরুত্ব আরোপ। দৈনিক নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে, বন্দর উন্নয়নের বিকল্প নেই, চট্টগ্রামে দিনভর ব্যস্ত সময় পার প্রধান উপদেষ্টার। অর্থনীতি বদলাতে চট্টগ্রামের উন্নয়ন দরকার। শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান। আমরা চাইলে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি, বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ, রণক্ষেত্রে পরিণত কাকরাইল। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ, আহত শতাধিক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়, সমস্যার সমাধানে আলোচনা, মাহফুজ। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়তে খুনের তদন্ত হয়, বিচার হয় না। 2 দশকে 5 জন খুন, স্বাধীনতার পর 60 জনের বেশি হত্যা। সাম্য হত্যায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাড়ছে নিরাপত্তা। নতুন বাংলাদেশে বিচারহীনতা মানতে চান না ছাত্র নেতারা। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, আইএমএফের শর্ত মেনে বাজার ভিত্তিক ডলার। অর্থনীতি, 2 কিস্তির 130 কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। অন্য উন্নয়ন সহযোগীরা দিচ্ছে 220 কোটি ডলার। আইএমএফ সরে যায়নি, আমরা তাদের সরিয়ে রেখেছিলাম। আহসান এইচ মনসুর, গভর্নর বাংলাদেশ ব্যাংক। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন, ছাত্র হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়তে বিক্ষোভ। নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য উপাচার্য ও প্রক্টরকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি। 3 আসামি কারাগারে, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। তদন্ত কমিটি গঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সিদ্ধান্ত। বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।